শুভ সকাল বন্ধুরা, গল্প উইথ কবিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার প্রথম ব্লগ করা শুরু করলাম। এরপর থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভোর 5টায় ঘুম থেকে উঠেছি বন্ধুরা। ঘুম থেকে উঠেই দেখুন বাইরের দৃশ্যটা, এত সুন্দর বাইরের দৃশ্য, দেখতেও ভালো লাগে। সূর্য উঠে গেছে বন্ধুরা। আমাদের বাইরের রাস্তাটার প্রকৃতি এত সুন্দর যে দেখতে ভীষণই ভালো লাগে। এই সকালে কাজকর্ম সেরে ব্রাশ সেরে বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তায় দেখুন বন্ধুরা, কি সুন্দর সবুজ গাছপালা, প্রকৃতি এত সুন্দর সেজে রয়েছে, এখানেই দেখতে পাবেন। আমাদের বাড়ির সামনের রাস্তাটা খুব সুন্দর। এই দেখুন, এই যে সামনে পার্কটা দেখতে পাচ্ছেন, এই পার্কে আগে বাচ্চারা খেলতে আসতো, এখন বন্ধ হয়ে গেছে পার্কটা। এই পাশ দিয়ে আমি হেঁটে চলেছি। রোজই মর্নিং ওয়াকে বেরোই, আজও বেরিয়েছি। বাড়িতে এসে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে এবার বিকেলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা। বিকেলে যাব তেঘরিয়ার মন্দিরে, লোকনাথ বাবার মন্দিরে। ওখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। বেরিয়ে পড়েছি বিকেলে, এখন বাজে বিকেল 5টা। বেরিয়ে পড়েছি রাস্তায়। লোকনাথ মন্দিরে যাব বলেছিলাম, তেঘরিয়া লোকনাথ মন্দিরে, সেখানেই চলেছি। এই মন্দিরে এসে গেছি। এটা মূল প্রবেশদ্বার। এখান দিয়ে ঢুকে এইখানে জুতোগুলো সব জমা রাখতে হয়। আমরাও জুতো খুলে ঠাকুরের মন্দিরের দিকে এগিয়ে চলেছি। মন্দিরের সামনে দিয়ে এই যে সামনের রাস্তাটা দেখছেন, এইখান দিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরে। এখানে ভেতরে রেকর্ডিং করা যায় না, কোনো ফোন অ্যালাউড না, সেই কারণে ভেতরের ভিডিও আপনাদের সেভাবে দেখাতে পারবো না। এই দেখুন মন্দিরটা কত সুন্দর দেখেছেন। ভিতরটা একেবারেই শান্ত, দেখতে এত ভালো লাগে, বসে থাকলে মনটা খুব ভালো হয়ে যায়। যতই হোক ভগবানের মন্দির তো। এইটা হচ্ছে ফোয়ারা। এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা এখন আর বন্ধ আছে। এই যে দেখছেন এই দ্বারটা, এইটা হচ্ছে নতুন হয়েছে। এখানে আগে কিন্তু পুরোটাই মন্দিরের দখলে ছিল, এখন আর পুরোটা মন্দির নেই। এখন বাকিটা অর্ধেকটা জায়গা করে দিয়েছে, অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। আর এই যে এখান থেকে ফুল সংগ্রহ করা হয়। সবাই এখান থেকে ঠাকুরের ফুল সংগ্রহ করে, আমরাও করেছি। এই দিকটা দিয়ে পাশ দিয়ে এখানেও একটা জায়গা রেখেছে ফুল রাখার জন্য। এই যে ব্যানারটা দেখছেন, এটা হচ্ছে হরিদ্বারে যে ওদের ধর্মশালা আছে সেখানকার। এই আসল মন্দিরের সামনেটা এসছি। এই কাঁচের মধ্যে দিয়ে, গেটের মধ্যে দিয়ে আপনাদের বিগ্রহটা দেখাবার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর ভেতরটা, পুরোটাই না শ্বেত পাথরের, দেখতে এত সুন্দর। আর ঝাল লণ্ঠন দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগে ভেতরটা দেখতে। যদি কখনো আসেন দেখে যাবেন। এই হচ্ছে লোকনাথ বাবা। সামনে একটা গোপালের মূর্তিও আছে, সেটাও পুজো হয়। আমরা প্রত্যেক মাসে এখানে আসি। আবার বেরিয়ে পড়লাম বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন।